আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ভেক্টর অধ্যায়ের আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক দেখব, সেটা হচ্ছে সাইনের সূত্র। তো সাইনের সূত্র করার আগে আমরা কিছু জিনিস জেনে নেব। ভেক্টরের যে সূত্রাবলী আছে ওই সূত্রাবলীকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম। প্রথমত আমাদের ছিল যে একটা হচ্ছে জ্যামিতিক সূত্র আর হচ্ছে বীজগাণিতিক সূত্র। জ্যামিতিক সূত্রের ভেতর ছিল আমাদের সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, উপাংশ সূত্র, সামান্তরিক সূত্র এইসব। আর বীজগাণিতিক সূত্রগুলো ছিল আমাদের বিনিময় সূত্র, বণ্টন সূত্র, সংযোজন সূত্র, এসব ছিল আমাদের বীজগাণিতিক সূত্রের ভেতর। তো আমরা আজকে সাইনের সূত্র নিয়ে আসবো। তো সাইনের সূত্র নিয়ে আসার আগে আমরা ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র এই যে জিনিসগুলো আছে আমরা একটু জেনে নেব। উপাংশ সূত্র। তো আমরা যদি বলতে চাই প্রথমে যে জিনিসটার কথা, সেইটা হচ্ছে ত্রিভুজ সূত্রের কথা। তাহলে ত্রিভুজ সূত্রটা আমরা কি জানি? আমরা জানি যে ত্রিভুজের তিনটা বাহু একই ক্রমে সাজানো থাকে, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা বাহু যদি একই ক্রমে সাজানো থাকে তাহলে তাদের লব্ধি হবে শূন্য। অর্থাৎ এখান দ্বারা কি বুঝি? আমরা মনে করলাম যে এ হচ্ছে একটা বাহু, বি হচ্ছে একটা বাহু, আর সি হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু। তাহলে এ বি সি যদি কি থাকে, একই ক্রমে সাজানো থাকে, অর্থাৎ এর দিক এদিক, বি এর দিক হচ্ছে এদিক, সি এর দিক কোন দিক? তাহলে এদিক, একই ক্রমে যদি সাজানো থাকে তাহলে এই ত্রিভুজটার লব্ধি কি হবে? লব্ধি হবে শূন্য। তা লব্ধি শূন্য বলতে আমরা কি বুঝি? এই যে এই তিনটা বাহুর ভেক্টর যোগফলটা কি হবে? ভেক্টর যোগফলটা হবে শূন্য। তাহলে অতএব এই জায়গা থেকে আমরা বলতে পারবো যে এ প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে কত? ইকুয়াল টু হচ্ছে 0। এটা কি সূত্র আমাদের? এইটা হচ্ছে ত্রিভুজ সূত্র। এখন এই যে ত্রিভুজ সূত্র আমরা কেন নিয়ে আসলাম? কারণ হচ্ছে এই ত্রিভুজ সূত্র আমাদের কাজে লাগবে। দ্বিতীয়ত আমাদের যে জিনিসটা কাজে লাগবে সেইটা হচ্ছে সামান্তরিক সূত্র। আমরা কিসের কথা বলতেছি? সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্রটা কিভাবে আসে তা আমরা আগেই দেখছি। তো এখন শুধুমাত্র আমরা এই জিনিসটা দেখব যে সামান্তরিক সূত্রটা আসলে কি। তাহলে এটা ভাবলাম যে এই জায়গায় হচ্ছে আমাদের একটা বস্তু আছে। তাহলে এটা একটা বস্তু, এই দিক বরাবর একজন টানতেছে এবং এই দিকে বরাবর আরও একজন কি টানতেছে। তাহলে দুইজন ব্যক্তি মনে করলাম যে এই দিক বরাবর হচ্ছে একজন পি বল টানতেছে, এই দিক বরাবর হচ্ছে একজন কিউ বল টানতেছে। তাহলে এই বস্তুটা যাবে কোন দিক বরাবর? তাহলে এই দুটো বাহু দ্বারা যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, কি অঙ্কন করি? সামান্তরিক। মনে করলাম যে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে আমরা যদি এই দুটো বাহু দ্বারা একটা সামান্তরিক অঙ্কন করি তাহলে এখানে যে সামান্তরিকের কর্ণ পাবো আমরা, এই কর্ণ বরাবর হচ্ছে আমাদের কি হবে? এই বস্তুটা চলে যাবে। তাহলে এটা যদি আমাদের এই সামান্তরিকটার কি হয়? কর্ণ হয়, তাহলে এর লব্ধিটা কি হবে? লব্ধিটা হচ্ছে কর্ণ বরাবর হবে। অর্থাৎ বস্তুটাকে কেউ যদি কিউ বলে এদিক বরাবর টানে আর কেউ যদি পি বলে এদিক বরাবর টানে তাহলে বস্তুটা কোন দিক বরাবর চলে যাবে? বস্তুটা হচ্ছে এই দিক বরাবর চলে যাবে। আমরা মনে করলাম যে তাদের লব্ধি বলটা হচ্ছে কত? লব্ধি বলটা হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা যদি দেখি তাহলে আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু হচ্ছে পি প্লাস হচ্ছে কত? পি প্লাস হচ্ছে কিউ। এটা হচ্ছে কি ভেক্টর রূপ। আমরা যদি এর মান বের করতে যাই তাহলে জিনিসটা কি আসবে? যে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? পি স্কোয়ার প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2pq হচ্ছে কত? কজ হচ্ছে কি? কজ হচ্ছে আলফা। যেখানে আমাদের পিটা হচ্ছে কি? একটি বল, কিউটা হচ্ছে আরও একটি বল, আরটা হচ্ছে লব্ধি বল এবং আলফাটা হচ্ছে পি ও কিউ বলের মধ্যবর্তী কোণ। তাহলে এই জিনিসটুকু ক্লিয়ার আমাদের? আমাদের এই সূত্রগুলোই কাজে লাগবে আমাদের সাইনের সূত্র নিয়ে আসার সময়। তাই আমরা এই জিনিসগুলো দেখে নিচ্ছি এখন। তৃতীয়ত হচ্ছে আমাদের উপাংশ সূত্র।
তো আমরা যদি উপাংশ সূত্রের কথা বলি, তাহলে লম্ব উপাংশর কথা যদি আমরা বলি, তাহলে আমাদের কি হবে? তাহলে উপাংশ সূত্র, তাহলে উপাংশ সূত্রের কথা যদি বলি আমরা, তাহলে আমাদের লম্বাংশতে যদি আমরা ভাগ করি একটা ভেক্টরকে, মনে করলাম যে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এইটা হচ্ছে কি আমাদের, যার মান হচ্ছে আর। এখন এই ভেক্টরটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ওয়াই। এই দুইটা ভাগে আমরা কি করব, এই ভেক্টরটাকে ভাগ করব। তাহলে আমরা যদি বলি যে এই যে ভেক্টরটা আছে এটা হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এক্স অক্ষ বরাবর যে আমরা উপাংশটা পাবো আর এর, সেই আরটা কত হবে? এক্স ইকুয়াল টু হবে আমাদের আর কস থিটা। এই জিনিসটা আমরা জানি। আবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা থাকবে, ওয়াই ইকুয়াল টু কত হবে আমাদের? আর সাইন হচ্ছে থিটা, এটাও আমরা জানি। তাহলে এখানে আমরা যদি বলি এক্স অক্ষ বরাবর উপাংশ, তাহলে আমরা পেয়ে যাব এই জিনিসটা। তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে কিসের কথা বলতেছি আমরা? উপাংশের কথা বলতেছি। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স ইকুয়াল টু হচ্ছে কত? আর কজ হচ্ছে কত? থিটা। আর আরেকটা হচ্ছে কি আমাদের, ওয়াই অক্ষ হচ্ছে কি, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি উপাংশ। তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এটা ওয়াই ইকুয়াল টু আমরা কত দেখতেছি? ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। তাহলে আমরা এই যে এইভাবে উপাংশগুলোকে কি করতে পারবো? চাইলেই কিন্তু আমরা এইভাবে উপাংশগুলোকে ভাগ করতে পারবো। কিন্তু মূল ঘটনায় আমরা আসি, যে এখানে আমাদেরকে যদি একটা ম্যাথে এরকম বলে দেয় যে একটা দেখা যাচ্ছে বস্তুকে এই দিক বরাবর টানা হচ্ছে 5 নিউটন বলে, আর এই দিক বরাবর টানা হচ্ছে 7 নিউটন বলে। এখন আমাদেরকে বলতেছে, মনে করো যে লব্ধি বল কি করো, নির্ণয় করো। তাহলে আমরা যদি এখানে লব্ধি বল নির্ণয় করতে যাই, তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই এখানে সামান্তরিক সূত্র ইউজ করব। তাহলে আমরা যদি সামান্তরিক সূত্র ইউজ করতে যাই, তাহলে কি লিখতে পারবো এই জায়গা থেকে? যে আমরা জানি আর ইকুয়াল টু হচ্ছে কত? রুট ওভার হচ্ছে কত? রুট ওভার পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কত? 2pq হচ্ছে কজ আলফা। এখন তোমাকে মনে করো যে এখানে বলেও দেওয়া আছে যে এই দুটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? এই দুটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো তো, যে আমরা যদি ভ্যালুগুলো বসাই, তাহলে এখানে কি হবে? 5 স্কোয়ার প্লাস হচ্ছে 7 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু কত? 7 ইন্টু হচ্ছে কজ কত ডিগ্রি? কজ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 5 স্কোয়ার সমান হচ্ছে আমাদের কত? 5 স্কোয়ার সমান হচ্ছে 25। 7 স্কোয়ার সমান হচ্ছে কত আমাদের? 49 প্লাস 5 দুগুণা 10, আর 10 আর 7 10 কত? 70। আর এখানে হচ্ছে cos 60 ডিগ্রির মান কত আমাদের? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। অর্থাৎ আমি যদি এখানে অর্ধেক বসাই, তাহলে এখানে কত থাকবে আমাদের? এখানে হচ্ছে আমাদের 35 থাকবে। তাহলে 35 আর 25-এ 60, 60 আর এখানে 40, 49। তাহলে এখানে কত? রুট ওভার হচ্ছে 100 কত? 100 হচ্ছে আমাদের 9 কত নিউটন। এখন এই জিনিসটা আমরা খুব সহজে নিয়ে আসতে পারতেছি, যেখানে বলে দেওয়া আছে আমাদের কত? যে এত নিউটন। এখন এটা হচ্ছে আমাদের লব্ধি বলের মান নির্ণয় করা। এখন আমাদের এই যে এই সামান্তরিক সূত্রে যদি দিক নির্ণয় করতে বলতো, যে এই যে এই লব্ধি বলটা পাইলাম আমরা, এই লব্ধি বলটার দিক কোন দিকে হবে, তখন আমরা কি করতাম? যে কোনো একটা এর সাথে একটা কোণ আমরা ধরে নিতাম যে থিটা কোণ। তখন থিটা যদি আমরা বের করতাম, তাহলে থিটা ইকুয়াল টু, তখন সূত্রটা কি হতো আমাদের? ট্যান ইনভার্স। তাহলে যার সাথে কোণ সে থাকবে কি? সিঙ্গেল। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। উপরে তাহলে কি থাকবে আমাদের? কিউ। আর ট্যান এখানে যেহেতু, সেহেতু উপরে হচ্ছে কত? সাইন আলফা ভাগ হচ্ছে কত? পি প্লাস কিউ হচ্ছে কত? কিউ হচ্ছে কজ আলফা। এটা কিন্তু পি এর ভ্যালু আমাদের। তাহলে এভাবে হচ্ছে আমরা কি করতাম? এভাবে হচ্ছে
আমরা দিক নির্ণয় করতাম। লব্ধি ভেক্টরের কি, লব্ধি ভেক্টরের এটা হচ্ছে কি, লব্ধি ভেক্টরের হচ্ছে দিক নির্ণয়। তো এখানে যদি আমরা দিকটা নির্ণয় করতে যাই এই যে এই ভেক্টরটার, তাহলে আমাদের দিকটা কি হবে, থিটা ইকুয়াল টু আমরা কি বের করতে পারবো, থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স হচ্ছে কত, ট্যান ইনভার্স হচ্ছে কিউ সাইন আলফা ভাগ হচ্ছে কত, পি প্লাস হচ্ছে কত, পি প্লাস কিউ হচ্ছে কজ আলফা। তাহলে এখানে ট্যান ইনভার্স আমাদের থাকলো, কিউ এর ভ্যালুটা কত, এখানে কিউ এর ভ্যালুটা আমরা যদি এটার সাথে দিক নির্ণয় করি 7 নিউটনের সাথে, দিকটা যদি কার সাথে হয় 7 নিউটন এর সাথে হয়, তাহলে আমাদের কি হবে, কিউটা হচ্ছে আমাদের 5। তাহলে এখানে 5 সাইন হচ্ছে কত 60 ভাগ হচ্ছে 7 প্লাস হচ্ছে 5 হচ্ছে কজ কত, দেখো কজ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই জায়গায় যে ভ্যালুটা পাবো, এই ভ্যালুটাই হচ্ছে আমাদের কি 7 নিউটন বলের সাথে দিক, অর্থাৎ 7 নিউটন বলের সাথে এত ডিগ্রি কোণে অ্যাঙ্গেলে সে কী করবে, এই বস্তুটা এই দিক বরাবর চলে যাবে। এখন এই জিনিসগুলো তো আমরা পারতেছি, এগুলো নিয়ে আমাদের প্রবলেম নেই। আমাদের প্রবলেমটা হয় কোথায়, আমাদের মূল প্রবলেম যেটা, যে আমাদেরকে এরকম দিয়ে দিল যে এইটা একটা ভেক্টর দেখা যাচ্ছে, এখন তোমাকে বলতেছে যে এই দিক বরাবর একটা উপাংশ ভাগ করো, এই দিক বরাবর হচ্ছে আরও একটা উপাংশে কী করো, এই দিক বরাবর হচ্ছে আরও একটা উপাংশে ভাগ করো। তাহলে কয়টা উপাংশে ভাগ করতে বলছে, দুইটা উপাংশে। মনে করো যে আমাদেরকে বলে দিল যে এই বলটা হচ্ছে 80 নিউটন, এই যে এই কোণটা মনে করো যে এইটা হচ্ছে 35 ডিগ্রি দিয়ে দিল, এই যে এই কোণটা এইটা মনে করো যে কত ডিগ্রি দিয়ে দিল, এইটা মনে করো যে 25 ডিগ্রি দিয়ে দিল। এখন বলতেছে যে এই দিক বরাবর যে পি আছে আমাদের, আর এই দিক বরাবর আরও একটা বলের কথা বলতেছে কিউ। এখন বলতেছে পি ইকুয়াল টু কত এবং হচ্ছে কিউ ইকুয়াল টু কত। এখন আমাদের এই প্রশ্নে মনে করো যে বলে দেওয়া আছে যে পি ইকুয়াল টু হচ্ছে হট, আর আরেকটা হচ্ছে কত, কিউ ইকুয়াল টু হচ্ছে কত, কিউ ইকুয়াল টু হচ্ছে হট। তাহলে এই জিনিস যদি বলে দেয় আমাদের, তখন হচ্ছে আমরা কিভাবে বের করব। আমরা তো এই জায়গাতে এই দুটা লম্ব উপাংশও দেখতেছি না যে আমরা লম্ব উপাংশের সূত্র ব্যবহার করব। এর আগে আমরা যেটা করলাম, পি আর কিউ দেওয়া ছিল 80 নিউটন, অর্থাৎ লব্ধি বলটা আমাদের বের করতে হয়েছিল। এবার কি, এবার লব্ধি বলটাই দেওয়া আছে, এবার যে কোনো উপাংশে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে যে কোনো উপাংশে ভাগ করতে গেলে আমাদের ওই সাইনের সূত্র নিয়ে আসা লাগবে। তাহলে আমরা যদি এই সাইনের সূত্র আনতে যাই, তাহলে আমাদের এই ত্রিভুজ সূত্রকে আমরা কাজে লাগাবো। তাহলে আমরা প্রথমত সাইনের সূত্রটা দেখে নিই। তাহলে সাইনের সূত্র যদি আমরা পাই, তাহলে আমাদের এই জায়গায় তখন সব কিছু কি, এই যে এইরকম প্রশ্নগুলোর হচ্ছে আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা যদি কিসের সূত্রের কথা যাই, যে সাইনের হচ্ছে কি, দেখো সাইনের হচ্ছে সূত্র। তাহলে আমরা যদি সাইনের সূত্র নিয়ে আসতে যাই, তাহলে আমাদের প্রথমে যে কাজটা লাগবে সেটা হচ্ছে ত্রিভুজ লাগবে একটা। তাহলে আমরা একটা ত্রিভুজ নিলাম, যে মনে করলাম যে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা হচ্ছে ত্রিভুজ আমাদের। তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয় আমাদের, এই ত্রিভুজের কি আছে, তিনটা বাহু আছে। তো আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে এ বাহু, এ বাহুর বিপরীত কোণটাকে আমরা বললাম আলফা, এটা হচ্ছে বি বাহু, বি বাহুর বিপরীত কোণটাকে আমরা বললাম বিটা, আর এইটা হচ্ছে সি বাহু, এই যে এই বাহুর বিপরীত কোণটাকে আমরা বললাম হচ্ছে কত, আমরা বললাম হচ্ছে গামা। তাহলে কয়টা কোণের কথা বললাম আমরা, আমরা হচ্ছে তিনটা কোণের কথা বললাম। এখন এটা যদি একটা ত্রিভুজ হয় আমাদের, আমরা যদি বলি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত, এটা হচ্ছে সি। এখন আমরা তো জানি ত্রিভুজ যদি কি হয়, একই ক্রমে সাজানো থাকে। আমরা বলে দিলাম যে এখানে বিসি বাহুটা কোন দিকে, এর দিকটা হচ্ছে এদিকে। এখন এইটা বলে দিলাম কোন দিকে, এই যে সি এ বাহুটা এদিকে। আবার হচ্ছে এ আর বি বাহুটা কোন দিকে, এ আর বি বাহুটা হচ্ছে এদিকে। তাহলে এখানে এ বি সি ত্রিভুজটা যা আছে, ত্রিভুজ এ বি সিতে আমরা যদি ত্রিভুজ সূত্র ব্যবহার করি, ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি ব্যবহার করে, ত্রিভুজ সূত্র ব্যবহার করে। তাহলে ত্রিভুজ সূত্র হচ্ছে কি, ত্রিভুজ সূত্র হচ্ছে ব্যবহার হচ্ছে করে। তো আমরা যদি এখানে ত্রিভুজ সূত্র ব্যবহার করি, তাহলে আমরা কি বলতেছি, এ বি আর সি ভেক্টর, এখানে যে তিনটা ভেক্টর আছে, এই তিনটা ভেক্টর একই ক্রমে সাজানো। তাহলে আমরা কি বলতে পারবো,
যে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর প্লাস হচ্ছে কত সি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কত, ইকুয়াল টু হচ্ছে 0। আমরা এখন কি করতে পারবো, এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর, এই পাশে যদি আমরা সি ভেক্টর দ্বারা ক্রস গুণফল করি এবং এই পাশেও যদি আমরা সি ভেক্টর দ্বারা ক্রস গুণফল করি, তাহলে তো আমাদের কোনো প্রবলেম নাই। আমরা উভয় পক্ষে সি ভেক্টর দ্বারা ক্রস গুণফল করলাম। তাহলে এ ক্রস হচ্ছে কত সি প্লাস হচ্ছে কত বি ক্রস হচ্ছে কত সি প্লাস হচ্ছে সি ক্রস হচ্ছে কত সি ইকুয়াল টু হচ্ছে আমরা কত লিখতে পারবো, 0 লিখতে পারবো। এখন আমরা একটা জিনিস দেখি যে এইখানে আমরা এ এবং সি দেখতেছি, তাহলে এ ভেক্টর এবং সি ভেক্টর, এ ভেক্টরের দিক কোন দিক, এ ভেক্টরের দিক হচ্ছে আমাদের এদিক, সি ভেক্টরের দিক কোন দিক, এদিক, তাহলে সি ভেক্টরটা আমাদের কোন দিকে, এই যে এই দিকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে এ এবং সি এর মধ্যবর্তী কোণ কতটুকু, এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের 180 মাইনাস হচ্ছে কত, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত বিটা, এটা আমরা লিখতে পারবো। এখন আবার হচ্ছে বি এবং সি এখানে আছে, তাহলে এই যে বি হচ্ছে কোন দিকে, এদিকে, আর সি হচ্ছে এদিকে। তাহলে বি ভেক্টরটাকে যদি আমরা এদিকে বর্ধিত করি, তাহলে জিনিসটা কেমন হবে আমাদের, বি ভেক্টর এদিকে বর্ধিত করলে বি এবং সি এর মধ্যবর্তী কোণ এইটুক, তাহলে এইটা হচ্ছে কত 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে আলফা, ঠিক আছে না। আর একটা হচ্ছে সি এবং সি, সি এবং সি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আমাদের, সি এবং সি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই জায়গা থেকে যদি আমরা এইটুক লিখি, তাহলে কি লিখতে পারবো এখান থেকে, এ ক্রস সি আছে, তাহলে এ সি হচ্ছে কত আমাদের সাইন হচ্ছে থিটা, থিটার মানটা কত এখানে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে বিটা, এটা আবার হচ্ছে প্লাস হচ্ছে কত বিসি, তাহলে বি সি সাইন হচ্ছে কতটুক, সাইন হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে আলফা, প্লাস হচ্ছে এখানে সি সি, তাহলে সি সি সাইন হচ্ছে কত ডিগ্রি, সাইন হচ্ছে 0 ডিগ্রি, এখানে আমরা পেয়ে গেছি ইকুয়াল টু হচ্ছে কত 0, এই জিনিসটুকু পাইলাম। এখন একটা জিনিস আমরা দেখি, এ আর এখানে হচ্ছে সি, এই দুটো যদি আমরা ক্রস গুণফল করি, তাহলে স্ক্রু কোন দিকে যাবে আমাদের, নিচের দিকে না, তাহলে নিচের দিকে যদি পজিটিভ হয় তাহলে উপরের দিকটা কি হবে আমাদের, উপরের দিকটা হবে নেগেটিভ। তাহলে নিচের দিকের সামনে যদি আমরা পজিটিভ দিই, তাহলে উপরের দিক হবে কি নেগেটিভ, আর উপরের দিক যদি পজিটিভ হয় তাহলে নিচের দিক নেগেটিভ। এখানে বি, তাহলে বি হচ্ছে এদিক, বি আর সি হচ্ছে এদিক, তাহলে বি ক্রস সি করলে এদিক, তাহলে স্ক্রু কোন দিকে, উপরের দিক, তাহলে উপরের দিককে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে এই যে এখানে যখন স্ক্রু এদিকে ঘোরাবো তখন কোন দিকে যাবে, নিচের দিকে। এ ক্রস সি যদি আমরা করি তাহলে স্ক্রু কোন দিকে, নিচের দিকে, তাহলে নিচের দিকে আমরা কি ধরবো, নেগেটিভ। নেগেটিভ ধরার কারণে আমরা এই যে সামনে একটা মাইনাস চিহ্ন নিলাম, কিন্তু এটা কি, এটা হচ্ছে তুমি যদি বি ক্রস সি করো তাহলে কি হবে, এটা উপরের দিকে হবে স্ক্রু, যার কারণে এর সামনে আমরা কি দিছি, প্লাস দিছি। তাহলে এই জিনিসটা কি হচ্ছে আমাদের, এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কত, মাইনাস হচ্ছে এ সি আর সাইন 180 ডিগ্রি মাইনাস বিটা মানে সাইন বিটা, প্লাস হচ্ছে বি সি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে কত, সাইন হচ্ছে আলফা, আর এইটুক হচ্ছে কত 0 ইকুয়াল টু হচ্ছে কত 0। তাহলে এখানে যদি আমরা লিখি যে এ সি সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে কত, বি সি সাইন হচ্ছে আলফা, এই জিনিসটা লিখলে আমাদের কোনো প্রবলেম নাই। তাহলে এখান থেকে আমরা সি সি যদি কাটি, তাহলে এখান থাকে এ, এ ভাগ হচ্ছে আমাদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কত, সাইন আলফা, আর এ পাশে আছে বি, সাইন বিটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে বি ভাগ হচ্ছে আমরা কি লিখতে পারবো, বি ভাগ হচ্ছে সাইন বিটা, এই জিনিসটা আমরা কি করতে পারি, লিখতে পারি। তো এখানে যেমন আমরা এ প্লাস বি প্লাস সি এর সাথে সি ভেক্টরটা গুণ দিয়েছিলাম, এবার যদি এ প্লাস বি প্লাস সি এর সাথে সি ভেক্টর গুণ না দিয়ে আমরা যদি বি ভেক্টর গুণ দিই অথবা এ ভেক্টর গুণ দিই, তাহলে আমরা যে কোনো একটা গুণ দিলে আবার যে জিনিসটা পেয়ে যাব যে এ ভাগ সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে কত, বাকি যেটা থাকে সেইটা ভাগ হচ্ছে সাইন, এ সাইন এবং এর বিপরীত কোণ কি, কোণের অনুপাত যেটা সেটা। তাহলে এখানে একইভাবে যদি আমরা প্রমাণ করতে যাই যে একইভাবে, তাহলে আমরা এই যে এখানে কি করতে পারবো যে এ ভাগ হচ্ছে কত, এ ভাগ হচ্ছে
সাইন আলফা আছে না, সাইন আলফা থাকবে। আর এখানে হচ্ছে বি ভাগ সাইন বিটা আছে। আমরা যদি উভয় পক্ষে বি দ্বারা গুণ দিই, এই যে এ প্লাস বি প্লাস সি এর সাথে যদি আমরা বি ভেক্টর দ্বারা গুণ দিই, তাহলে এখানে সি ভাগ হচ্ছে কত, সাইন কত পেয়ে যাবো আমরা, গামা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এ ভাগ হচ্ছে কত, এ ভাগ হচ্ছে সাইন আলফা, আর বি ভাগ হচ্ছে কত, বি ভাগ হচ্ছে আমরা সাইন বিটা লিখতে পারবো। আর এখানে হচ্ছে এ ভাগ সাইন আলফা আবার হচ্ছে কত, সি ভাগ হচ্ছে সাইন হচ্ছে গামা। তাহলে সি ভাগ হচ্ছে সাইন গামা, এই যে এই সূত্রটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ যেই বাহুটার মান আমরা নিতেছি তার বিপরীত কোণের সাইন আমরা কি নিচে ভাগ দিতেছি। তাহলে এই জিনিসটা আমরা কি এই সূত্রটা পেয়ে গেলাম। এখন এই সূত্রটাকে কাজে লাগাই আমরা হচ্ছে ওই যে ওখানে যে লব্ধি ভেক্টর দেওয়া থাকলে যে কোনো উপাংশে কিভাবে ভাগ করতে হয় এই জিনিসটা এখন দেখব। এখন আমাদেরকে বলা হলো, দেখা যাচ্ছে যে এই দিকে হচ্ছে একটা আমাদের কি আছে, লব্ধি ভেক্টর আছে, যেটার নাম হচ্ছে কত, যেটার নাম হচ্ছে আর। এখন এই দিক বরাবর দুইটা উপাংশ আমাদের ভাগ করতে বলা হয়েছে, যে এইটা একটা উপাংশ দেখা যাচ্ছে, আর আরও একটা উপাংশ ভাগ করতে বলা হচ্ছে আমাদের, এই যে এই বরাবর হচ্ছে আরও একটা উপাংশ আছে আমাদের, এই উপাংশে ভাগ করতে বলা হয়েছে। এখন আমাদেরকে বলছে যে এই কোণটা দেওয়া আছে দেখা যাচ্ছে আলফা, আর এই কোণটা দেওয়া আছে কতটুকু, এই কোণটা দেওয়া আছে হচ্ছে বিটা। তাহলে এখানে এটা যদি আর হয়, আর এটা যদি আমাদের পি হয়, আর এটা যদি আমাদের কিউ ভেক্টর হয়, এখন আমাদের আর ভেক্টরটাই দেখা যাচ্ছে যে দেওয়া আছে, আমাদেরকে বলতেছে পি এর মান কত আর কিউ এর মান কত বের করো। তখন হচ্ছে আমরা কিভাবে কোন সূত্র ইউজ করতে পারবো এই জিনিসটা দেখব। তো এটা যদি বের করতে যাই, তাহলে আমরা এখন ওই যে ত্রিভুজ সূত্র দিয়ে যে আমরা সূত্রটা নিয়ে আসলাম, এ ভাগ সাইন আলফা ইকুয়াল টু বি ভাগ সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে কত, সি ভাগ সাইন গামা, ওই সূত্রের আলোকেই যেভাবে ওটা আমরা নিয়ে এসছি, ঠিক সেইভাবে এখানেও হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে আসবো। তো এটা যদি আনতে যাই, তাহলে এখানে যে কিউ ভেক্টরটা আছে, এই কিউ ভেক্টরটাকে নিয়ে এসে আমরা এই জায়গায় বসাবো। তাহলে ওখানে কিউ ভেক্টর ছিল, এখানেও হচ্ছে কিউ ভেক্টরটা কি নিয়ে এসে আমরা কোথায়, এখানে বসালাম। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আর। তাহলে আর এর দিক কোন দিকে, আর এর দিক হচ্ছে এদিকে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে কত, আর। তাহলে এটা যদি বিটা কোণ হয়, তাহলে এটা আর এটা সমান্তরাল, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এই কোণটাও হচ্ছে আমাদের কেমন কোণ, বিটা কোণ। তাহলে এটা হচ্ছে কত, ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, সেহেতু এইটাকে আমরা কি বলতে পারবো, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে বিটা, এই যে এই জিনিসটা আমরা বলতে পারবো। তাহলে এইদিকে যদি এইটাকে বৃদ্ধি করি, তাহলে এই কোণটা কত হবে আমাদের, এই কোণটা হচ্ছে আলফা প্লাস হচ্ছে আমাদের কত, আলফা প্লাস হচ্ছে বিটা। তাহলে এইটুক তো আমরা বুঝতে পারছি। তাহলে এইটুক যদি বোঝা যায়, এই জায়গা থেকে আমরা কি করলাম, এই যে পি আর কিউ হচ্ছে একই দিকে, আর হচ্ছে বিপরীত দিকে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এটা যদি ও বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে ত্রিভুজ হচ্ছে কত আমাদের, ত্রিভুজ হচ্ছে ও এ বি হতে, তাহলে ত্রিভুজ ও এ বি হতে আমরা কি লিখতে পারবো এই জায়গা থেকে, যে পি ভেক্টর প্লাস হচ্ছে কত, কিউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কত, আর ভেক্টর। আমরা যদি কি করি, আমরা যদি উভয় পক্ষে আর দ্বারা গুণ দিই, তাহলে জিনিসটা কেমন হবে, পি প্লাস কিউ ইন্টু হচ্ছে কত, আমাদের ক্রস গুণফল করলাম আর দ্বারা। তাহলে এখানে হচ্ছে এ পাশেও কত, আর ক্রস হচ্ছে আমাদের আর। তাহলে পি প্লাস কিউ ইন্টু আর, তাহলে এখানে পি ক্রস হচ্ছে কত, আর প্লাস হচ্ছে কিউ ক্রস হচ্ছে কত, কিউ ক্রস হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে কত, আর ক্রস হচ্ছে আমাদের কত, আর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এই যে পি ক্রস আর সমান হচ্ছে কত আমাদের, পি আর হচ্ছে সাইন, ঠিক আছে না, সাইন আবার হচ্ছে পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত, আলফা, এখানে হচ্ছে প্লাস। এখন কিউ এবং আর গুণ করব, তাহলে কিউ কোন দিকে আমাদের, কিউ হচ্ছে এদিকে, আর কোন দিকে আমাদের, আর হচ্ছে এদিকে। তাহলে আর যদি এদিকে হয়, কিউ যদি এদিকে হয়, তাহলে কিউ থেকে আর এদিকে, তাহলে স্ক্রু কোন দিকে যাবে, এই দিক থেকে এইদিকে আসলে স্ক্রু নিচের দিকে না, আর এদিক থেকে এদিকে গেলে স্ক্রু উপরের দিকে না। তাহলে এটা যদি নিচের দিকে যায়, তাহলে নিচের দিককে যদি আমরা নেগেটিভ ধরি, আর স্ক্রু খুললে আমরা যদি পজিটিভ ধরি, তাহলে এই যে এইটার সামনে কি বসবে আমাদের, নেগেটিভ চিহ্ন। তাহলে কিউ আর সাইন, এই যে এইটা যদি বিটা কোণ হয়, তাহলে এই কোণটাও হচ্ছে আমাদের কত, এইটাও হচ্ছে বিটা।
ইকুয়াল টু আর ক্রস আর সমান কত 0, ঠিক আছে না? তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? এই জায়গা থেকে লিখতে পারবো পি আর সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে কিউ আর হচ্ছে সাইন কত আমাদের, সাইন হচ্ছে বিটা। তাহলে এখানে আর কাটা, তাহলে পি ভাগ হচ্ছে আমাদের কত, পি ভাগ হচ্ছে সাইন কত বিটা, আর ইকুয়াল টু হচ্ছে কত আমাদের থাকবে, কিউ ভাগ হচ্ছে কত, কিউ ভাগ হচ্ছে সাইন কত, সাইন হচ্ছে আলফা। তাহলে এই দুটো আমরা পাইলাম। আবার আমরা যদি এইখানে আর গুণ না করে আমরা যদি কিউ গুণ করতাম উভয় পক্ষে, তাহলে একইভাবে যদি আমরা কিউ গুণ করতাম উভয় পক্ষে ওই যে উপরের লাইনটার সাথে, তাহলে একইভাবে যদি আমরা কি, একইভাবে যদি এই যে পি প্লাস কিউ ইকুয়াল টু আর এর সাথে আমরা আর গুণ না করে আমরা যদি কিউ গুণ করতাম, তাহলে যে জিনিসটা পাইতাম, তাহলে এখানে কি থাকতো, পি, পি কোনটা আমাদের এটা, এর বিপরীত কোন কোনটা, বেটা। তাহলে এখান থেকে কি থাকতেছে আমাদের, পি ভাগ হচ্ছে সাইন কত বিটা ইকুয়াল টু আমাদের এই যে এখানে বাকি থাকলো কোন ভেক্টর, তাহলে আর ভেক্টর, এই যে এটা হচ্ছে আর ভেক্টর, তাহলে আর বিপরীত কোণ কত, এই যে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আমরা তো এই জিনিসটা জানি যে সাইন হচ্ছে কত 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত আলফা প্লাস হচ্ছে বিটা, এইটা জানি। তাহলে এটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, সাইন হচ্ছে কত আলফা প্লাস হচ্ছে কত আলফা হচ্ছে প্লাস বিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, আর ভাগ হচ্ছে কত, আর ভাগ হচ্ছে সাইন এই যে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত আলফা প্লাস হচ্ছে কত আলফা প্লাস হচ্ছে বিটা। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো পি ভাগ হচ্ছে সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে কত, আর ভাগ হচ্ছে কত, আর ভাগ হচ্ছে সাইন হচ্ছে কত আলফা প্লাস হচ্ছে কত আলফা প্লাস হচ্ছে বিটা। তাহলে এখান থেকে আমরা যদি এই দুটা জিনিস দেখি যে এটাকে যদি আমরা 1 নম্বর দিই, এটাকে যদি আমরা 2 নম্বর দিই, তাহলে এখন কি লিখতে পারবো, 1 ও হচ্ছে কত হতে 2 হতে, তাহলে 1 ও 2 হতে আমরা কি করতে পারি এখানে, তাহলে পি ভাগ হচ্ছে কত সাইন হচ্ছে কত বিটা ইকুয়াল টু হচ্ছে কত কিউ ভাগ কত সাইন হচ্ছে কত, সাইন হচ্ছে আলফা প্লাস হচ্ছে বিটা, সরি সাইন আলফা, আর এখানে আর ভাগ কত, আর ভাগ হচ্ছে সাইন আলফা প্লাস কত আলফা প্লাস হচ্ছে বিটা। তাহলে অতএব আমরা এই জায়গা থেকে লিখতে পারবো পি ভাগ হচ্ছে কত সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে আর ভাগ হচ্ছে কত সাইন হচ্ছে কত আলফা প্লাস হচ্ছে কত আলফা প্লাস হচ্ছে বিটা। আবার এই জায়গায় আমরা যদি লিখি, তাহলে কিউ দ্বারা যদি আমরা কিউ এর সাথে যদি সম্পর্ক করি এটার, তাহলে কিউ ভাগ হচ্ছে কত আমাদের সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে আর ভাগ কত, আর ভাগ হচ্ছে সাইন আলফা প্লাস হচ্ছে কত আলফা প্লাস হচ্ছে বিটা। তাহলে এখানে আমরা যদি পি এর ভ্যালু বের করতে যাই, তাহলে আমাদের কি হবে, পি ইকুয়াল টু হচ্ছে আর সাইন হচ্ছে বিটা ভাগ হচ্ছে সাইন হচ্ছে কত আলফা প্লাস হচ্ছে বিটা। আর এখানে যদি আমরা কিউ এর ভ্যালু বের করতে যাই, তাহলে এখানে হচ্ছে আর সাইন হচ্ছে আলফা ভাগ হচ্ছে কত সাইন হচ্ছে কত আলফা প্লাস হচ্ছে কত থাকে আমাদের আলফা প্লাস বিটা। অর্থাৎ দুটা সূত্র আমরা খুব সুন্দরভাবে মনে রাখবো। এই যে আমরা যখন পি বের করব তো আর কিউ বের করব, তখন হচ্ছে আমরা যে কাজটা করব, নিচে প্রথমে সাইন আলফা প্লাস বিটা এই দুটা কোণ আমরা দিয়ে নেব। অর্থাৎ এই যে আর এর সাথে পি ভেক্টর যে কোণ উৎপন্ন করছে আর আর এর সাথে কিউ ভেক্টর যে কোণ উৎপন্ন করছে এই দুটা সমষ্টি, আর উপরে কি করব আমরা আর ভেক্টর দিয়ে নেব। ঠিক কিউ এর সময়ও আমরা এই কাজ করব, উপরে আর দিয়ে নেব, নিচে হচ্ছে কত সাইন হচ্ছে আলফা প্লাস বিটা। এখন এর সাথে কি হবে আমাদের, এখানেও আমাদের সাইন থাকবে, এখানেও আমাদের সাইন থাকবে, কিন্তু এখানে আলফা বসবে না বিটা বসবে, এখানে আলফা বসবে না বিটা বসবে। আমি যেই উপাংশটা বের করব তা ব্যতীত যে কোণটা থাকবে সেই কোণটা বসবে এখানে যখন বের করব এটা। তাহলে এখানে হচ্ছে বিটা, তাহলে আমি যখন কিউ বের করব তাহলে বসবে কোনটা, কিউ বের করলে বসবে হচ্ছে আলফা। তাহলে এখান থেকে আমরা কয়টা সূত্র পেয়ে গেলাম, এই যে এই জায়গা থেকে হচ্ছে আমরা দুটা সূত্র পেয়ে গেলাম উপাংশ নির্ণয়। তাহলে এগুলা কি, এগুলা কিসের সূত্র, যে কোনো উপাংশ নির্ণয় সূত্র। তাহলে এগুলা হচ্ছে যে কোনো উপাংশ কি করা যাবে আমাদের, যে কোনো হচ্ছে উপাংশ নির্ণয় করা যাবে। তাহলে যে কোনো উপাংশ
নির্ণয় করা যাবে এই সূত্রগুলো দ্বারা। তাহলে একটু আগে আমরা যখন একটা ম্যাথ দেখি এখানে, এই যে এই ম্যাথটাই আমাদের বলা হয়েছিল যে পি এর মান কত, কিউ এর মান কত। তাহলে এই সূত্র না জানলে আমরা পি এর ভ্যালু বের করতে পারতাম না, কিউ এর ভ্যালু বের করতে পারতাম না। এই জায়গায় যদি আমরা পি এর ভ্যালু বের করতে যাই, তাহলে আমাদের কি আর এর মানটা কত, এখানে 80, আর নিচে হচ্ছে আমাদের কত, সাইন আলফা প্লাস বিটা মানে হচ্ছে কত 35 প্লাস হচ্ছে কত আমাদের 25, আর উপরে তো সাইন বসবে আমাদের, সাইনের সাথে কোনটা বসবে, আমি যখন পি বের করব তখন হচ্ছে তাহলে আমাদের কত 25 ডিগ্রি। আমরা একটু আগে সূত্রটা দেখলাম। তাহলে এইটা হিসেব করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের পি এর ভ্যালু। আর আমরা যদি এই জায়গায় কিউ এর ভ্যালু বের করি, তাহলে কিউ ইকুয়াল টু আমাদের কত হবে, এখানে 80 বসলো আমাদের, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে সাইন 35 প্লাস হচ্ছে কত 35 প্লাস হচ্ছে 25, আর এখানে কি থাকবে আমাদের, এখানেও বসবে সাইন। তাহলে এবার হচ্ছে আমরা কিউ বের করতেছি, তাহলে কোনটা কোণ ইউজ হবে আমাদের, এবার কোণ ইউজ হবে হচ্ছে আমাদের 35 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে আমরা একটু ভালো পাবো। তাহলে কিউ এর ভ্যালু আর কিউ এর ভ্যালু যদি বের করতে যাই, এগুলো যেহেতু যে কোনো উপাংশ লম্ব উপাংশ না,